প্রিয় ইউনিভার্সিটি অফ কল্যাণীর সমস্ত ভাই বোনদের ও আমার বন্ধুদের জানাই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে একটি নতুন রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা হবে বা আজকের ভিডিওটি কী নিয়ে আলোচনা করব সেটা জানতে হলে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তাছাড়া তোমরা অলরেডি ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আমরা একটি ছোট্ট ইন্ট্রোর পরে ভিডিওটি শুরু করি। তো ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলি রয়েছে তোমরা সে সমস্ত কলেজগুলোতে পড়ছো, সেই সমস্ত কলেজগুলির কিন্তু ফার্স্ট সেমিস্টার মেজর অ্যান্ড মাইনরের এখনও পর্যন্ত এক্সাম শুরু হয়নি। তোমাদের 18 তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, সেটা পরিবর্তন করে তোমাদের এখন 28 তারিখে এক্সাম হবে, এরকম কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ জারি করা হয়েছে। তোমরা যদি সেই নোটিশটি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন করে গেলে সেখানে তোমরা অল ইউনিভার্সিটির নোটিশ দেখতে পাবে। তো চলো বেশি দেরি না করে যার জন্য এই ভিডিওটি নিয়ে আসা সেটা নিয়ে শুরু করি। আজকে ENVS পেপারের যে সাজেশন প্রশ্ন সেই নিয়ে আলোচনা করব। তো এই সাজেশন প্রশ্নগুলি তোমরা যদি আজকের এই ভিডিওতে দেখো অনায়াসে তোমরা 99% মার্কস পেয়ে যাবে। তো চলো সেই ENVS থেকে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলো আলোচনা করি। প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে পরিবেশবিদ্যা থেকে, সেটা কিন্তু আমি প্রশ্ন তো দিবই, তার সঙ্গে অ্যান্সারও করা রয়েছে। তোমরা এই ভিডিওটি দেখলেই তোমাদের মনে হয় না তোমাদের অসুবিধা হবে। তো চলো প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাতাসের কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? উত্তর হবে তোমাদের নাইট্রোজেন। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে বাতাসের নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? 78.08%। পরে যে প্রশ্নটি রয়েছে বাতাসের অক্সিজেন গ্যাসের পরিমাণ কত? সেটা হচ্ছে 20.60%। পরে যেটা রয়েছে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? সেটা হচ্ছে 0.003%। তারপরেরটা যেটা রয়েছে তোমাদের বাতাসে অক্সিজেনের প্রধান উৎস কি? সেটা হবে সবুজ উদ্ভিদের দ্বারা করা সালোক সংশ্লেষণ। পরে যেটা রয়েছে প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? উত্তর রয়েছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড। পরে যেটা রয়েছে তোমাদের বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 5ই জুন। তারপরেটি রয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? তার এটা হবে 7ই এপ্রিল। পরে যেটা রয়েছে তোমাদের বিশ্ব AIDS দিবস কবে হয়? সেটা হবে 1 ডিসেম্বর, অর্থাৎ 1 ডিসেম্বরে। তারপর যেটা রয়েছে তোমাদের বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? সেটা হবে 4 ফেব্রুয়ারি। তারপর যেটা রয়েছে কাকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়? সেটা হবে জলাভূমিকে। তারপর যেটা রয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে ও ওজোন স্তর দেখতে পাওয়া যায়? সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। পরে যেটা রয়েছে ওজোন স্তর সূর্য থেকে আসার কোন ক্ষতিকারক রশ্মি শোষণ করে? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। পরে যেটা রয়েছে তোমাদের কোন স্তরে পৃথিবীর রক্ষা কবচ বলা হয়? সেটা হবে ওজোন স্তর। পরে যেটা রয়েছে ওজোন স্তরে সর্বাধিক ক্ষতি করে কোনটি? হবে CFC, ক্লোরোফ্লোরো কার্বন। পরে যেটা রয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ কোন এককের দ্বারা হয়? সেটা হচ্ছে ডপসন এককের দ্বারা। পরে যেটা রয়েছে CFC এর ব্যবসায়িক নাম কি? সেটা হবে ফেরন। পরে যেটা রয়েছে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডলে কোন স্তরে? সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। পরে যেটা রয়েছে ভোপাল গ্যাস ঘটনাটি কত সালে হয়েছিল? সেটা হবে 1984 সালে। পরের যেটা রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাস লিক হয়েছিল? সেটা হবে মিক, অর্থাৎ মিথাইল আইসোসায়েট। পরে যেটা রয়েছে মন্ট্রিল প্রোটোকল যে জন্য হয়েছিল সেটা হবে ওজোন স্তরের ক্ষয় নিবারণের জন্য। পরে যেটা রয়েছে কত সালে মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল? সেটা হবে 1987 সালে কানাডায়। পরে যেটা রয়েছে মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? সেটা হবে তোমাদের
1992 সালে। পরে যেটা রয়েছে বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল, সেটা হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। পরে যেটা রয়েছে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলি কণাগুলি কী নামে পরিচিত, সেটা হবে এসপিএম অর্থাৎ সাসপেন্ড পার্টিকুলার ম্যাটার। তারপর যেটা রয়েছে বাতাসের এসপিএম মাপতে ব্যবহার করা হয় হাই ভলিউম স্যাম্পলার। পরে যেটা রয়েছে ফুলের রেণুর ফলে কোন রোগ হয়, সেটা হবে অ্যালার্জি বা হাঁপানি। পরে যেটা রয়েছে পারদ দূষণের ফলে মানবদেহের কোন রোগ হয়, সেটা হবে মিনামাটা। পরে যেটা রয়েছে তোমাদের ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটি হয়, সেটা হবে ইটাই। পরে যেটা রয়েছে তোমাদের সীসা দূষণের ফলে কোন রোগটি হয়, সেটা হবে ডিসলক্সিয়া। পরে যেটা রয়েছে আর্সানিক দূষণের ফলে কোন রোগ হয়, সেটা হবে ব্ল্যাকফুট ডিজিট। পরে যেটা রয়েছে তোমাদের সিলিকনসিস রোগের প্রধান কারণ হচ্ছে সিলিকার গুঁড়া। পরে যেটা রয়েছে অম্লবৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস, সেটা হবে অম্লবৃষ্টির জন্য দায়ী গ্যাস কোনটি, সেটা হবে সালফার ডাইঅক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড। তারপর যেটা রয়েছে জলজ অনুবীক্ষণিক জীবগুলিকে বলা হয় প্লাঙ্কটন। পরে যেটা রয়েছে রক্তের কিসের উপস্থিতিতে ব্লাড বডি বা উপসর্গ দেখা যায়, সেটা হচ্ছে মিথিমোগ্লোবিন। পরে যেটা রয়েছে সাইলার স্প্রিং বইটির লেখককে, সেটা হবে রিচেল কারসন। পরে যেটা রয়েছে সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত, সেটা হবে কেরালার কালাকারে। পরে যেটা রয়েছে চিপকো আন্দোলন কার নেতৃত্ব হয়েছিল, সেটা হবে সুন্দরলাল বহুগুণা। পরে যেটা রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন কোন নেতৃত্বে হয়েছিল, সেটা হবে মেধা পাটেকর। তারপর যেটা রয়েছে পৃথিবী থেকে প্রতি বছর যে পরিমাণে বনভূমি বিলীন হচ্ছে তার পরিমাণ কত, 170 লক্ষ হেক্টর। পরে যেটা রয়েছে বায়ুমণ্ডলের প্রতি 1 কিমি উচ্চতায় বৃদ্ধিতে উষ্ণতা পায় 6.45 ডিগ্রি। পরের যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত, সেটা হচ্ছে 3%। তারপরে যে প্রশ্নটি রয়েছে সমুদ্র জলের দ্রবীভূত লবণের পরিমাণ গড়ে কত, উত্তর হবে 35%। পরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের 10% সূত্রের প্রবক্তা হলেন কে, হবে লিন্ডেম্যান। পরে যে প্রশ্নটি রয়েছে ইকোলজি কথাটির সর্বপ্রথম ব্যবহার করেন কে, হবে আর্নেস্ট হেকেল। পরে যে প্রশ্ন রয়েছে ইকোসিস্টেম কথাটির সর্বপ্রথম ব্যবহার করেন কে, উত্তর হচ্ছে টনসলে। তারপরে যেটা রয়েছে আবর্জনার স্তূপ থেকে কোন গ্যাস নির্গত হয়, সেটা হবে মিথেন। পরে যে প্রশ্ন রয়েছে তোমাদের সেটা হচ্ছে পৃথিবীতে অপুষ্টিতে ভূগোজের এমন লোকের সংখ্যা, হবে 80 কোটি। তোমাদের আজকের শেষ প্রশ্ন বা লাস্ট প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি, সেটা হচ্ছে মিথোস্ফিয়ার। তো আজকের এই ছিল তোমাদের 50টি প্রশ্ন ইএনভিএস থেকে অর্থাৎ পরিবেশবিদ্যা থেকে। এই 50টি প্রশ্ন থেকে তোমরা হয়তো অনেকগুলি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের ইএনভিএস পেপারটি পরীক্ষা 100% ভালো হবে। তোমরা যদি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজগুলি রয়েছে তোমরা সেই সমস্ত কলেজগুলির যে সাবজেক্ট বা পেপার নেম, সেই সাবজেক্ট বা পেপার নেমের যদি তোমরা সাজেশন চাও তাহলে অবশ্যই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি ফলো করবে। পারলে আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর এখন থেকেই কল্যাণী ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলি রয়েছে তার অধীনে সে সমস্ত কলেজগুলির এখন থেকেই আরগুরু দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পাই টু পাই সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি।